কংগ্রেস ছেড়ে আচমকায় তৃণমূলে যোগ দিয়েছিলেন, কিন্তু মন্ত্রী হতে পারেননি। দলে যোগ্য সম্মান পাননি এই অভিযোগে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ সোমেন মিত্র খুশি ছিলেন না। সেই অখুশির মুখ হয়ে উঠেছেন তার বিধায়ক পত্নী শিখা মিত্র। বারবার তৃণমূল ও রাজ্য সরকারের সমালোচনায় সরব হয়েছেন তিনি, সোমেনকে পাশে রেখেই। সেই থেকেই সোমেন মিত্রর তৃণমূল ছাড়ার জল্পনা। সম্প্রতি তার কিছু ইঙ্গিতে সেই জল্পনা আরও জোরদার হয়। কালী পুজোর দিন এবিপি আনন্দর ক্যামেরার সামনে সেই জল্পনাকে খারিজ করলেন না খোদ সোমেন মিত্র, বরং তার তৃণমূল ছাড়ার জল্পনাকে নিজে আরও উস্কে দিলেন। তবে কবে ছাড়ছেন, কোথায় যাচ্ছেন, সে ব্যাপারে ধোঁয়াশা রেখে দিলেন। তৃণমূল ছাড়বো কি ধরবো সে কালকে পুজো হয়ে যাক তারপরে। না, আপনি কোনো এরকম মনস্থির না, আমি কোনো মনস্থির এখন বলতে, আমি তো বললাম যে আজকে সমস্ত রাজনীতির বাইরে আমি। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন আসন্ন। সেই লোকসভা নির্বাচনে কি তৃণমূলের থেকে আর টিকিট পাবেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ সোমেন মিত্র? তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে মিত্র দম্পতির যা দূরত্ব, তাতে সেই সম্ভাবনা খুব একটা দেখছে না রাজনৈতিক মহল। তাহলে কি থমকে দাঁড়াবে সোমেন মিত্র রাজনৈতিক কেরিয়ার? এই প্রশ্নকে সামনে রেখেই এখন হয়তো নতুন ইনিংস শুরু করতে চলেছেন পোড় খাওয়া ওই নেতা। সোমেন মিত্র হয়তো ফিরে যাচ্ছেন তার পুরনো পিচে, পুরনো দলে, এমনটাই ধারণা রাজনৈতিক মহলের একাংশের। দীপক ঘোষ ও প্রদীপ্ত গোস্বামী, এবিপি আনন্দ, কলকাতা।